মোহতারাম হাজিরিন, রেডিও খুললে আমার উস্তাদ কারি মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যারা আমার আজান নিয়ে ইনসাল করবে তাদের দাঁত ভাঙা জবাব দিবেন যে আমাদের আব্দুল খালেক শরীয়তপুরীর কাছে আজানের সনদ আছে। সনদ কথা বুঝতে পারছি? অর্থাৎ আমি যার কাছে আজান শিখছি, উনি যার কাছে আজান শিখছে, উনি যার কাছে আজান শিখছে, এভাবে যাইতে 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 হযরত সাহাবী হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আপনি বলতে পারেন শরীয়তপুরীর আজানের মূল উস্তাদ হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সনদ আছে আমার কাছে, ঠিক আছে? নিজে পারে না তা না, আজান তো তোর কি মোহতারাম হাজিরিন, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল কত সুন্দর মধুর কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো? আর দরকার 100 টাকা দিয়ে এত জোর খাটাচ্ছি ভাই? হ্যাঁ, আর দরকার নাই। ও ভাই করতে বাড়াই দিন, দিস ভাই মাদ্রাসা দিস, তার বরকত হবে, ঠিক আছে না? কি মায়া করে সুন্দর করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিন আযান দেয় তখন কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে বলে, বলবো বলবো। আল্লাহ আপনাদের সবাইকে জীবনে একবার হইলো মক্কা মদিনা দেখা, জিয়ারত করা, তওয়াফ করার তৌফিক দান করে। আবার বলেন আমিন। আর যাওয়ার যদি নিয়ত থাকে তা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। চ্যালেঞ্জ, কোনো মৌলবি চেয়ারম্যান হওয়ার পারে নাই। আর আমাকে আল্লাহ তাআলা খুব মদিনাতে আপ লেভেলের 2টা লাইসেন্সের, খুব দামি লাইসেন্স, যেটার দাম কোটি কোটি টাকা। ওই কথাটা আমি কয়দিন আগে কইছি যে মদিনাতে আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি টাকার মালিক বানাচ্ছে। আর এটা শুনে কিছু মৌলবীর গাও আগুন ধরে গেছে। এ ভাই, 2 কোটি টাকা, 1 কোটির পরে 2 কোটি হলে তো কোটি কোটি, একাধিক হলে তো কোটি কোটি। এই কথাটা আমি কইছি যে মদিনাতে আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশি টাকার সম্পদে কোটি কোটি টাকার মালিক বানাইছে। হ্যাঁ, এরপরে মনে করেন খাজুরের বাগান, ওই দেশে যারা লিজ নিছে, অর্থাৎ এই লিজ নিছে 100 বছর, 60 বছর, 70 বছর, 50 বছরের জন্য, এরকম প্রায় 17টার উপরে খেজুরের বাগান। ওরা ব্যবসা করে, ব্যবসায়ীদের মধ্য থেকে আমাকেও তাদের মধ্যে একজন পার্টনার বানিয়েছে, শেয়ারে নিছে। তা আমি মালিক না? কথা কারণ, হ্যাঁ, এই কথা আমি কইছি। ওরা মনে করছে যে মদিনা থেকে কোটি কোটি টাকা লিয়াচ্ছে। মানুষের নেগেটিভ চিন্তা রে বা, মোটা না ভালো কর ভাই। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে, পারে না আল্লাহ? তো যারা হজ উমরায় যাবে এদের যেন আর কষ্ট পাইতে না হয়। ভাইয়ের সাথে, বেটার সাথে বা বন্ধু মনে করেন সরাসরি যোগাযোগ করবেন। কোনো পার্টনার নাই, কোনো দালাল নাই, কোনো ভোগান্তি নাই। কিন্তু চেয়ারম্যান আমি, আমার ভাইরা আপ লেভেলের 2টা সিনিয়র লাইসেন্স, যেটা সরাসরি চেয়ারম্যান আল্লাহ তাআলা আমাকে বানাইছেন। আমার ভাইরা কাজও শুরু হয়ে গেছে। সরকারি এজেন্সি ও সরকার অনুমোদিত এজেন্সি লাইসেন্স নাম্বার হলো, একটার নাম্বার হলো 1140, আর একটার নাম্বার হলো 280। নাম হলো সাবিলুল জান্নাতিয়া ট্রাভেলস, পরেরটার নাম হলো মেসার সোনিয়া ট্রাভেলস। আর এই 2টার পক্ষে আমরা আমাদের জামাত কাফেলা বানাইছি। ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী মদিনায় বসে তালিমুস সুন্নাহ, প্রিয়ম তালিমুস সুন্নাহ হজ কাফেলা বাংলাদেশ। আগামী আগস্টে আমাদের এই উমরার প্রথম কাফেলা শুরু। 2024-25 সালের হজের নিবন্ধন করা হচ্ছে। বন্ধুগণ, এই যে হাজিদেরকে নিয়ে যারা কষ্ট দেয়,
কথা কাজে মিল রাখে না। এদের একটা কারণ আছে, ওরা টাকা দিয়ে লাইসেন্স কিনছে, টাকা তোলা লাগবে না। পাহাড়ের থুলে কি আর জঙ্গলের থুলে কি, ঠিক আছে বুঝলেন না? ইল্লা মাশাআল্লাহ এখনো ভালো ট্রাভেলসের এজেন্সির মালিক আছে বিদায় এই লাইনটা আল্লাহ তাআলা এখনো টিকায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়ী হাজি সাহেবদেরকে নিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে সহিবুল দান করেন। আর আপনাদের এই ভাইয়ের কিন্তু টাকা দিয়ে কিনতে হয় নাই, কারণ আমার আদম ব্যবসা করে টাকা কামাই করা লাগবে না। আপনি আমার যদি ফেলেও দেন, সোঙ্গা থু দিলে আমি টাকা পাই। সোঙ্গা বলবেন এই যে সোঙ্গা, এটা হাজি সাহেবের পিছনে রাত দিন 24 ঘন্টা খাটাখাটনি করলে 50,000 টাকা লাভ হয় হজের হাজির কাছ থেকে। কথা বুঝছেন? তা আমি তো এমনি সংখ্যা খুবই 80-70,000 টাকা পাই, তো একদিনের কামায়। চুক্তি করলেও হয়, না চুক্তি করলেও হয়, কথা কয় না। তা আদম ব্যবসা করে আমার খাওয়া লাগবে? হ্যাঁ, আমার খালি এখন খেদমত করা লাগবে। আল্লাহ দিছে সম্পদ, এটাকে রক্ষা করে চলা লাগবে, ঠিক আছে না? এটা যেন রক্ষা করতে পারি, আমানত যেন খেয়ানত না হয়। এই দোয়াটা আপনারা করবেন কি করবেন না? করবেন তো ইনশাআল্লাহ।